নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আপডেটে যুবশ্রী প্রকল্পের নতুন একটা খবর নিয়ে হাজির হলাম। আপনারা সবাই জানেন গত 12ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে অনেক যুবশ্রী প্রকল্পের প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ক্রেডিট হয়েছিল। এই পেমেন্ট নিয়ে আপনার এই প্রিয় চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওতে অত্যন্ত খুশির খবর দিলাম, সেটি হলো গত 20শে ডিসেম্বর থেকে আবারও 1500 টাকা করে যুবশ্রী প্রকল্পের প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করেছে। এখন আপনার স্ক্রিনে একটি মোবাইল স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে ইওর ক্লেম অফ ₹1500 অদার গ্র্যান্টস ইজ রিলিজ ফ্রম ক্যালকাটা PAO টু ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অন 21 ডিসেম্বর 2023 WBIFMS। অর্থাৎ আপনার প্রাপ্য 1500 টাকা অনুদান ক্যালকাটা PAO টু ট্রেজারি অর্থাৎ ক্যালকাটা পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস 2 ট্রেজারি প্রদান করেছে। কিছুক্ষণের পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে এটি ক্রেডিট হয়ে যাবে, যেটি ক্রেডিট হবে ডিসেম্বর মাসের 21 তারিখে। এই মেসেজটি এসেছে WBIFMS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম। এই মেসেজটি দুপুর 2:01 এসেছিল। এখন আপনার স্ক্রিনে আরও একটি মোবাইল স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেটি এসেছে দুপুর 2:36 SBI ব্যাংকের তরফ থেকে। এই স্ক্রিনশটে লেখা রয়েছে, ডিয়ার কাস্টমার, NRI 1500 credited to your account number 21 December 2023 through NEFT with NEFT number by Pay and Accounts Office 2 West Bengal প্রধান ইনফো NA SBI। অর্থাৎ প্রিয় গ্রাহক, আপনার অ্যাকাউন্টে 1500 টাকা ক্রেডিট হয়েছে 21/12/2023 তারিখে থ্রু NEFT অর্থাৎ ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে। এটি প্রেরণ করেছে পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস 2 ওয়েস্ট বেঙ্গল প্রধানের কাছ থেকে। আপনি কি এই টাকা পেয়েছেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কবে পেয়েছেন। অন্যদিকে গত 23 অক্টোবর যুবশ্রী প্রকল্পের প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ক্রেডিট হয়েছিল। অর্থাৎ শেষ 3 মাসের কিস্তির 4500 টাকা করে অনেক যুবশ্রী প্রকল্পের প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল। আপনি কি এখনো এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করাননি? যদি আপনার নাম রেজিস্ট্রেশন না করিয়ে থাকেন, তবে আপনার এই প্রিয় চ্যানেলে এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি নিজের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করিয়ে রাখুন। শুধুমাত্র প্রতি মাসে 1500 টাকা করে পাওয়ার জন্য নয়, নিজের স্কিল লেভেলকে আরও বাড়িয়ে চাকরির উপযুক্ত করে তোলবার জন্য। অন্যদিকে ডিসেম্বর মাসের 20-21 তারিখ এবং আজ যারা যুবশ্রী প্রকল্পের 1500 টাকা করে পেলেন, আপনারা কিন্তু প্রস্তুত থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহায়তায় শ্রম বিভাগ ও তথ্য প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে গঠিত যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম অনলাইন সাবমিট করার জন্য। প্রসঙ্গত, অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করতে হয়। যুবশ্রী প্রকল্প থেকে প্রাপ্ত টাকা আপনি কোন কোন শিক্ষাগত বা প্রশিক্ষণের কাজে ব্যবহার করেছেন তার প্রমাণ হিসাবে একটি ইউটিলাইজেশন সার্টিফিকেট হিসাবে আপনি যে প্রতিষ্ঠান থেকে শিক্ষাগত বিদ্যা অর্জন করেছেন বা যে প্রতিষ্ঠান থেকে কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন বা নিচ্ছেন সেই প্রতিষ্ঠানের ভর্তির তথ্য, যেমন কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম, ওই প্রতিষ্ঠানের সম্পূর্ণ ঠিকানা এবং কোর্সের সময়কাল প্রভৃতি ইনফরমেশন অ্যানেক্সার 3 ফর্মের মাধ্যমে অনলাইন লিঙ্কের সাহায্যে জমা করতে হয়। অ্যানেক্সার 3 অনলাইনে কিভাবে সাবমিট করবেন তার ডেডিকেটেড ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রসঙ্গত, শেষবার গত 10/7/2023 তারিখ থেকে 7/8/2023 তারিখ পর্যন্ত অ্যানেক্সার 3 অনলাইনে সাবমিট করতে বলা হয়েছিল। ডিসেম্বর মাসে সব যুবশ্রীদের টাকা প্রদান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মনে করি আগামী জানুয়ারি মাসেই আবারও অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করতে বলা হবে। তবে অ্যানেক্সার 3 ফর্ম কবে অনলাইনে সাবমিট করতে হবে সেই নিয়ে লেবার ডিপার্টমেন্ট প্রত্যেক যুবশ্রী প্রাপকের রেজিস্টারকৃত মোবাইলে একটি করে SMS করে জানিয়ে দেন। আপনি এই SMS দেখতে মিস করে গেলেও এই সম্বন্ধে কোনো আপডেট এলেই অবশ্যই এই চ্যানেলে ভিডিও আসবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।